নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খামান ধোকলা। আসুন দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি 1 কাপ বেসন। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছি, তারপর এটা আমি মেপে নিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ, চিনি আর সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা অল্প অল্প করে অ্যাড করব। এখানে আমি 1 কাপ বেসনের জন্য 1/4 কাপ জল নিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা গোলানোর সময় কিন্তু একইভাবে ঘোরাতে হবে। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, খুব বেশি পাতলাও নয় আবার মোটাও না। এটাকে আমি রেখে দেবো রেস্টে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটা ইনোর প্যাকেট নিয়েছি, 1/2 টিস্পুন ইনো দিয়ে দিলাম। ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন ইনোটা দেওয়ার কারণে কিন্তু কতটা ফুলে গেছে। এবার এটা আমি একটা মোল্ডে ঢেলে দেব। একটা মোল্ড নিয়েছি, এর মধ্যে ঘি দিয়েছি, ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, তার উপর স্ট্যান্ড দিয়ে মোল্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। 10 মিনিট পর এটা আমি চেক করে দেখব। দেখুন একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে, কাঠিতে কিন্তু একদমই লেগে যায়নি। এটাকে একটা সাইডে রেখে দেব। একটা তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে দেব সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিলাম কালো সরষে, 2টা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম কারি পাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল অ্যাড করলাম পরিমাণ মতো। সামান্য লবণ দিলাম, চিনি আর দেব লেবুর রস। এটাকে ফুটিয়ে একটা শিরা বানিয়ে নেব। দেখুন শিরাটা রেডি হয়ে গেছে। আর এদিকে ধোকলাটা আমি কেটে নিয়েছি। গরম শিরাটা এই ধোকলার মধ্যে আমি দিয়ে দেব। রেডি হয়ে গেল খামান ধোকলা। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানে, টাটা।